রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার এই অধিবেশন। সেই দিকে সংগঠনকে খেয়াল রাখতে হবে। এ সময় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারকে সর্বদলীয় বৈঠকের আয়োজন করার আহ্বান জানান জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সমস্যা যত বড়ই হোক, আমরা এটা বিশ্বাস করি যে আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছি সর্বদলীয় বৈঠক আহ্বান করার জন্য। জাতির মধ্যে যে আতঙ্ক আশঙ্কা তৈরি হয়েছে, ইনশাআল্লাহ সকল পক্ষের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে জাতি হিসাবে আমরা একটা সন্তোষজনক সমাধানের জায়গায় পৌঁছতে পারব। আমির বলেন, নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টাকে বাধ্য করতে চায় না জামাত, বরং সহায়তা করতে চায় তার দল। আমরা বলেছিলাম যে সংস্কারের একটা রোডম্যাপ দেওয়া হোক, যে এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে, এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক। সকল রাজনৈতিক দল এবং অংশীজন স্বেচ্ছায় আমরা তার উপর রোপণ করেছি। আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা তার সার্বিক কাজে। আমরা আমাদের জানা মতো আমাদের পক্ষ থেকে আমরা কোনো ধরনের কোনো অসহযোগিতা করিনি। এ সময় মিয়ানমারে মানবিক করিডোর প্রসঙ্গে কথা বলেন জামাত আমির। মানবিক করিডোরের নামে একটা উদ্যোগ আমরা সর্বপ্রথম, এটি আমাদের নলেজে আসার সাথে সাথেই আমরা বলেছি এর সাথে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত। সুতরাং এই বিষয়টি ভেবে চিন্তে আগাতে হবে, হুট করে এটাতে কোনো কিছু করা যাবে না। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। দিকে এগিয়ে দিতে পারে।